পিঠেপুলি শুধু খাবার নয়, এটি বাংলার আবেগ, উৎসব আর পারিবারিক ঐতিহ্যের অংশ। দুধপুলি, পাটিসাপটা, ভাপা পিঠার মতো তেলপিঠাও বাঙালির কাছে খুবই জনপ্রিয়। তেলপিঠা বাংলার অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী পিঠা, যা অঞ্চলভেদে পাকন পিঠা বা পোয়া পিঠা নামেও পরিচিত। এটি মূলত চালের গুঁড়া, আটা, গুড় বা চিনি এবং তেল দিয়ে তৈরি করা হয়। তেলে ভেজে তৈরি করার কারণে এই পিঠার নাম হয়েছে তেলপিঠা। বাংলার গ্রামীণ সংস্কৃতিতে শীতকাল ও নবান্নের উৎসবের সঙ্গে পিঠার গভীর সম্পর্ক রয়েছে। নতুন ধান ঘরে ওঠার পর গ্রাম বাংলায় বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হতো, আর তেল পিঠা ছিল তার মধ্যে সহজ ও সুস্বাদু একটি। বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে অল্প উপকরণে তৈরি করা যেত বলে এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে। বহুকাল আগে থেকেই বাংলার নারীরা পারিবারিক উৎসব, অতিথি আপ্যায়ন এবং শীতকালের সকালে তেলপিঠা তৈরি করতেন। সময়ের সঙ্গে এর স্বাদ ও রেসিপিতে কিছু পরিবর্তন এলেও এর ঐতিহ্য আজও অটুট রয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তেলপিঠার ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়। কোথাও নারকেল ও গুড় ব্যবহার করা হয়, আবার কোথাও শুধু মিষ্টি বা নোনতা স্বাদেও তৈরি করা হয়। পিঠেপুলির ইতিহাস মূলত বাংলার কৃষিভিত্তিক সমাজ ও শীতকালীন উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলার লোকজ সংস্কৃতিতে পিঠা শুধু খাবার নয়, বরং সামাজিক বন্ধন ও উৎসবের প্রতীক। তেলপিঠা বিশেষভাবে গ্রামীণ নারীদের রান্নার দক্ষতা ও ঐতিহ্যের পরিচয় বহন করে। আজও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বহু অঞ্চলে এটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হিসেবে টিকে আছে।